আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে কোরবানির কয়েকটি মশালা জানব। সকলে মনোযোগ সহকারে শুনবো এবং মশালাগুলোর উপর আমল করার চেষ্টা করব। জবাই করার ক্ষেত্রে যদি একাধিক ব্যক্তি জবাইয়ের মধ্যে শরিক হয় তাহলে সকলেই কি বিসমিল্লাহ বলতে হবে? কোরবানির পশুর কোনটার বয়স কত হতে হবে? 3 নম্বর প্রশ্ন, কোরবানির পশুর গোশত 3 দিনের বেশি রেখে খাওয়া যাবে কি না? অনেকের ধারণা 3 দিনের বেশি রেখে খাওয়া যাবে না। কোরবানির পশুর গোশত 3 ভাগে বন্টন করা জরুরি কিনা? এই কয়েকটি মশালার উত্তর ইনশাআল্লাহ আমরা আজকে জানব এবং আমল করার চেষ্টা করব। প্রথমত আমরা জানব কোরবানির জবাইয়ের ক্ষেত্রে যদি একাধিক ব্যক্তি কোরবানির মধ্যে শরিক হয় তাহলে যারা ছুরির মধ্যে শরিক হবে তাহলে অবশ্যই সকলেই বিসমিল্লাহ বলতে হবে। যদি ছুরির মধ্যে যারা শরিক হয় তাদের মধ্যে কোনো একজন বিসমিল্লাহ বলা ছেড়ে দেয় তাহলে কোরবানির পশু কিন্তু হারাম হয়ে যাবে। এজন্য আমরা সতর্কতা অবলম্বন করতে হবে। ছুরির মধ্যে যারাই শরিক থাকবে, ছুরির মধ্যে যারা ধরবে, অবশ্যই আল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এরপরে আমরা জবাই করব। 2 নম্বর, কোরবানির পশুর বয়স, কোনটার বয়স কত হতে হবে? যদি উট হয় তাহলে অবশ্যই কোরবানির পশুর বয়স 5 বছর হতে হবে। যদি গরু বা মহিষ হয় তাহলে অবশ্যই কোরবানির পশুর বয়স 2 বছর হতে হবে, পরিপূর্ণ 2 বছর হতে হবে। যদি ছাগল, বেড়া বা দুম্বা হয় তাহলে 1 বছর হওয়া শর্ত। তবে বেড়া এবং দুম্বা যদি হয় 6 মাসের অথবা তার চাইতে একটু বেশি কিন্তু দেখতে 1 বছরের মনে হয় তাহলে বেড়া এবং দুম্বার ক্ষেত্রে ছাড় রয়েছে যে ওই পশু দ্বারা, ওই বেড়া বা দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ হবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে যদি একদিনও কম হয় 1 বছরের চাইতে তাহলে কিন্তু এর দ্বারা কোরবানি করা সহি হবে না। তাই আমরা সতর্কতা অবলম্বন করব। যে পশুটার দ্বারা কোরবানি করব ওই পশুটার বয়স পরিপূর্ণ হয়েছে কি না, উট হলে 5 বছর পরিপূর্ণ হয়েছে কি না, গরু মহিষ হলে 2 বছর হয়েছে কি না, ছাগল হলে 1 বছর হয়েছে কি না, এদিকে আমরা লক্ষ্য রাখব যাতে আমার কোরবানিটা সহি হয়, আমার কোরবানিটার মধ্যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। 3 নম্বর প্রশ্ন আমরা জানব কোরবানির পশুর গোশত 3 দিনের বেশি রাইখা খাওয়া যাবে কি না? কোরবানির পশুর গোশত অনেকের ধারণা 3 দিনের বেশি রাইখা খাওয়া যায় না। আসলে সেটা ভুল কথা। 3 দিনের বেশি যত ইচ্ছা তত খাওয়া যাবে, সারা বছর ইচ্ছা করলে ফ্রিজে রেখে খাওয়া যাবে। তবে উচিত হলো যেহেতু কোরবানিটি সওয়াবের আমল, একটি নেক আমল, একটি উত্তম কাজ, এই হিসেবে আমরা গরিব মিসকিনদেরকে দিয়ে এরপরে আমরা সকলেই সেই কোরবানিটা দিব। কোরবানির পশুর গোশত আমরা খাইব। অনেকে দেখা যায় আত্মীয় স্বজন গরিব রয়েছে, আপনজন গরিব রয়েছে, গরিবরা না দিয়ে নিজেরাই পরিপূর্ণ গোশতটাকে তারা ভোগ করে। তাই আমরা এই কাজটি না করে গরিব অসহায় যারা আছে তাদের মাঝেও বন্টন করব। এরপরে যদি অতিরিক্ত থাকে আমাদের মাঝে তাহলে আমরা ফ্রিজে রেখে আমরা যতদিন ইচ্ছা ততদিন খাইতে পারব। কুরবানির পশুর গোশত এটাকে 3 ভাগে ভাগ করা জরুরি কিনা? কুরবানির পশুর গোশতটাকে 3 ভাগে ভাগ করা জরুরি না। এটা হলো মুস্তাহাব একটি আমল, একটি উত্তম আমল। যদি আমল করতে পারি তাহলে অবশ্যই আমল করব। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ গরিব মিসকিনদের জন্য, আরেক ভাগ হলো আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের জন্য। তাই আমরা 3 ভাগে যদি ভাগ করতে পারি তাহলে সেটাই হবে উত্তম। আর 3 ভাগে ভাগ করা জরুরিও নয়। তাই আমরা এই মশালাগুলোর উপর আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেই মশালাগুলো বলা হয়েছে কুরবানির মশালা, এই মশালাগুলোর উপর সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।